প্রায় 20 দিন আগে, হ্যাঁ 20 দিন ধরে জলমগ্ন ঘাটাল। তার উপরে আকাশের অবস্থা দেখছেন কিরকম ভাবে পরিস্থিতি পাল্টাচ্ছে। দেখুন ঘাটালের ছবি, এই ঘাটালের ছবি, বিস্তীর্ণ অংশ ঘাটাল, যেদিকে দু চোখ যায় পুরো জলে জল হয়ে আছে। ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রকমই জল। এখানে হয়তো রাস্তা ছিল, এখানে হয়তো মাঠ ছিল, সমস্ত জলের তলায়। দাসপুর, নারাজল, বেশ কিছু এলাকা জলমগ্ন, কোথাও কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামীণ এলাকাগুলি, রাস্তাঘাট এখনো জলের তলায়। আর আজ আবার অঝোরে বৃষ্টি ঘাটালে শুরু হয়ে গিয়েছে। কমলাক্ষ রয়েছেন আমাদের প্রতিনিধি ঘাটাল থেকে সরাসরি। কমলাক্ষ, কাল যখন ঘাটালে এই দুপুর 2টোর সময় তোমার সাথে কথা বলছিলাম, তখন তুমি দেখাচ্ছিলে যে কিভাবে রাস্তা ভেসে চলে গিয়েছে। নিম্নচাপ, আবার বৃষ্টি, কি অবস্থা এখন? দেখো সব্যসাচী, বাস্তবিক অর্থে সত্যি কথা বলতে এটাই ঘাটালের অনিবার্য সত্য। এবং সেই যুগের পর যুগ, বছরের পর বছর ঘাটাল ঠিক এমনভাবেই ডোবে, এমনটাই কিন্তু কার্যত মেনে নিয়েছেন, নিয়তি বলে ভাবেন ঘাটালের মানুষ। তার কারণ সেই যদি কেন্দ্রীয় অনুমোদন দেখি আমরা, 1980 সালে ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন এবং 1982 সালে ঘাটাল মাস্টার প্ল্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন, সেখান থেকে আশায় বুক বাঁধছেন ঘাটালবাসী যে ঘাটালের এই অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সেই পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি। কিছু সদিচ্ছা, কিছু কাজের কাজ হয়তো এগিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 500 কোটি টাকা বাজেটে বরাদ্দ করেছেন এবং তারপর কিছু কিছু কাজ এগোচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন না হলে ঘাটাল এভাবেই ডুববে। এই তোমাকে দেখাচ্ছি যে ধানের জমি, ধান পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, নতুন ধান রোয়া হচ্ছে, ধানের জমিতে এখনো পর্যন্ত জলমগ্ন। এটি ঘাটালের একটি অংশ। আমরা চাইপাট বলে একটি এলাকায় রয়েছি, বিস্তীর্ণ এলাকা। আমরা গত 2 দিন ধরে যে ছবি দেখছি তাতে বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখনও জলমগ্ন রয়েছে। এবং তুমি 20 দিনের কথা বলছো, আমি তোমাকে বলছি গত 1 মাসে 3 বার একেবারে প্লাবিত হয়েছে ঘাটাল। জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত 1 মাসে 3 বার প্লাবিত হয়েছে। আজকে ফের নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। সকালে মিনিট 15 ভারী বৃষ্টি হয়েছে। এখন যদিও বৃষ্টি নেই, ঝোড়ো হাওয়া একটা আছে। কিন্তু বৃষ্টি যদি বাড়ে, শিলাবতী কংসাবতীতে নদীর চাপ যদি বাড়ে, যদি জল ছাড়া হয়, সেক্ষেত্রে ঘাটাল আরও একবার প্লাবিত হবে বরাবরের মতো। সেখান থেকে নিষ্কৃতি আদতে নেই। এবং তার পাশাপাশি সব মহলের, সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু বলছেন, আমরা সে প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে শুরু করে আজকের দেব, তারকা সাংসদ দেব পর্যন্ত, তারা পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা তর্ক করেন, আলোচনা করেন, দাবি জানান। কিন্তু আদতে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা চাপানুতর বরাবরই এই ইস্যু নিয়ে চলে। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে তিনি চেয়েছেন যে রাজ্যের অর্থেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। এবং সেই আশাতেই ঘাটালের মানুষ তারা বুক বেঁধে আছেন। তারা বলছেন অবিলম্বে দরকার, অবিলম্বে প্রয়োজন। না হলে যেভাবে জমি, জিরেত, ঘর বাড়ি কার্যত প্রতি বছর মাসের পর মাস যেভাবে জলমগ্ন থাকে, যেভাবে বৈচিত্র্য বদলাচ্ছে ঘাটালের, যেভাবে ঘাটালের অর্থনৈতিক, ঘাটালের আর্থসামাজিক পরিকাঠামো বদলে যাচ্ছে, তাতে কিন্তু এই সংকট থেকে মুক্তি কবে মিলবে আর সেই এখনো পর্যন্ত তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায়, উদ্বেগে ঘাটালবাসী রয়েছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ কমলাক্ষ। আর ঘাটালে যারা প্রতি বছর এই জলমগ্ন হন, বানভাসী হন, তারা কি বলছেন এবার শোনাই আমাদের। জল সামান্য কমেছে, আই থেকে তো আবার নিম্নচাপ, আবার বৃষ্টি হলে আবার বাড়বে, সমস্যাও বাড়বে। আমাদের যাতায়াতের জন্য খুব অসুবিধা হচ্ছে। কতদিন দেখছেন বন্যা ঘাটালে? ঘাটালে আমার জন্ম থেকে। কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি? কবে মিলবে সেটা সবই উপরওয়ালার। মাস্টার প্ল্যান এখন কতটা কি কার্যকরী হবে বলতে পারছি না, তবে শুনছি হবে, এইটুকুনি আশা রাখছি, হলে ভালো। আমরা ওয়েদার ফোরকাস্টের উপরে নজর রেখেছি। আমাদের উপরের দিকের যে এমবেডমেন্ট পয়েন্টগুলো আছে, সেখানে বাঁকুড়া, পুরুলিয়া, তাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছি। আমাদের আমলাগোড়ার যে ডিভিশনের আছে ইরিগেশনের, সেখানেও কথা বলছি, যোগাযোগ রেখেছি। যদি বেশি জল ছাড়া হয় বৃষ্টির কারণে, বা যদি শিলাবতীর উপরিভাগে আরও বেশি বৃষ্টি হয়, যদি আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা প্রশাসন, আমরা সকলের পাশে দাঁড়াবো।
আমরা যেভাবে এই বন্যা বিগত দুটি বন্যাতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি সেভাবেই একইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো সমস্ত রকম পরিষেবা নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।